নমস্কার, আমি সিটি কিচেন থেকে কানন পাল বলছি। আপনাদের যে রেসিপিটা আমি দেখাতে চলেছি তার নাম হচ্ছে সয়াবিনের কোপ্তা কারি। সয়াবিন গুলো সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার আর সামান্য বেসন আর নুন একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে সয়াবিনের কোপ্তাগুলো ভেজে নেব। পাল্টে দেব। ভাজা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে তুলে নেব। বাকিগুলো আমি এর মধ্যে একই রকম ভাবে ভেজে নেব। উল্টে পাল্টে দেবো। ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নেবো একটু। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা করে কষিয়ে নেব।
দু চামচ টক দই নিয়েছি, তার মধ্যেই আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এগুলো ভালো করে আমি সেই মিশিয়ে নেব। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য চিনি। এরপরে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। কষিয়ে নিই, নাড়াচাড়া করে দিই। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়। হয়ে গেছে, এখন আমি সোয়াবিনের কোপ্তাগুলো, মশলা কষানো হয়ে গেছে, আমি এক এক করে সোয়াবিনের কোপ্তাগুলো এর উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য জল, হালকা করে একটুখানি নাড়া দিয়ে দেবো, নাড়াচাড়া করে দিই। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর চামচ গরম মশলা ভালো করে নেড়ে দিই। সোয়াবিনের কোপ্তা কারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে সোয়াবিনের কোপ্তা কারি। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন।